বন্ধুরা, আজকের এপিসোডটা ছিল এক কথায় ধামাকা। একদিকে দেবলীনা আর রোশনের নোংরা ষড়যন্ত্র, আর অন্যদিকে কুসুম আর ছোট সাহেবের সেটা ভণ্ডুল করার দুর্দান্ত প্ল্যানিং। সব মিলিয়ে আজকের পর্ব মিস করা মানেই লস। শুরুতেই আমরা দেখি ঈশান আর অনুশ্রীর কষ্ট। ঈশানকে কাঁদতে দেখে সত্যি খারাপ লাগে, কিন্তু ভরসার কথা হলো কুসুম আর ছোট সাহেব এখন ফুল ফর্মে আছে। দেবলীনা ভাবছে সে খুব চালাক, তাই আলতা উৎসবের ফাঁকে সে রোশনের সাথে ফোনে প্রেম চালিয়ে যাচ্ছে। কিন্তু সে ভুলে গেছে যে কুসুমের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না। কুসুম কিন্তু সন্দেহ করে ফেলেছে যে দেবলীনা বারবার কার সাথে ফোনে কথা বলছে, আর এই সন্দেহটাই দেবলীনার পতনের কারণ হতে চলেছে। মজার দৃশ্য ছিল গয়না কেনার সময়টা। দেবলীনা ভেবেছিল ঈশান তার জন্য রোম্যান্টিকভাবে গয়না পছন্দ করে দেবে, কিন্তু ঈশান বুঝিয়ে দিয়েছে দেবলীনার প্রতি তার কোনো ফিলিংসই নেই। ঈশানের ওই দায়সারা ভাব আর অবহেলা দেবলীনার ইগোতে ভালোই আঘাত করেছে। তবে আসল টেনশন শুরু হয় যখন দেবলীনা আয়ুষকে অফিসে যেতে বাধা দেয়। কেন জানেন? কারণ দেবলীনা পুরনো বিশ্বস্ত কর্মচারীদের ছাঁটাই করে নতুন অ্যাপ লঞ্চ করেছে নিজের স্বার্থে। আয়ুষ অফিসে গেলেই এই চুরি ধরা পড়ে যাবে, তাই দেবলীনার এত ভয়। তবে এপিসোডের সেরা মুহূর্ত ছিল শেষের দিকে। কুসুম বুঝতে পেরেছে যে ঈশান আর অনুশ্রীকে এক করতে হলে ইন্দ্রাণী আর অভিমন্যু রায়চৌধুরীর অতীতের রহস্য জানতে হবে। তাই সে খুব কায়দা করে দেবীমার সামনে অভিমন্যু রায়চৌধুরীর নামটা বলে দেয়। দেবীমার রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে অতীত ঘেটে এবার অনেক বড় সত্যি সামনে আসবে। কুসুম কি পারবে বিয়ের আগেই দেবলীনাকে এক্সপোজ করে অভিমন্যু আর ইন্দ্রাণীর ঝামেলা মেটাতে, নাকি রোশনের চাল সফল হবে? কমেন্টে জানান আপনাদের মতামত।